প্রিয় ভাইয়েরা আমার, যতক্ষণ আমি কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার নিয়ম। যদি কোনো বিপদে পড়ে থাকেন, আল্লাহর কাছে যদি দোয়া করে থাকেন, চাইলেই হবে না, আপনাকে চাওয়ার মতো করে চাইতে হবে। সংক্ষিপ্ত আকারে চারজন নবীর জীবনী থেকে নবী কেমনে আল্লাহর কাছে দোয়া করতেন, তাদের দোয়ার ধরনগুলো কিরকম ছিল, এই চারটা নবীর জীবনী থেকে চারটা দোয়া শিক্ষা নিয়ে আজকে আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, উদাহরণ নেন। এ কথা কেন বললাম? আপনাদের এলাকার চেয়ারম্যান, কিছুদিন আগে তাকে আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। বানানোর পরে আপনাদের এলাকার কোনো একটা রাস্তা খারাপ হয়ে গেছে বা কোনো একটা সমস্যা হয়েছে, এলাকার যুবক পোলাপান চেয়ারম্যানের কাছে চলে গেল। যাওয়ার পরে সালাম নাই, কোনো ভালো ব্যবহার নাই, ঝাড়ে দিয়ে বলতেছে, এই চেয়ারম্যান, তোমাকে আমরা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইলাম, বিশ্বাস করে আমাদের এলাকার তুমি উন্নত করবে, এজন্য তোমাকে চেয়ারম্যান বানিয়েছি। কিন্তু চেয়ারম্যান বানানোর আগে তোমার ব্যবহার ছিল এক, এখন হয়ে গেছে এক। যদি আপনি এমন ব্যবহার ওর সাথে করেন, আপনার কাজ তো করে দেবে না, বরং আপনার আরো ক্ষতি করবে। কেননা 5 বছরের জন্য সে ক্ষমতায় গেছে, ওই 5 বছর সে যা চাই তার মন সে তাই করবে। আর যদি আপনি প্রথমে যাওয়ার পরে সালাম দেন, এরপরে জিজ্ঞেস করেন, ও চেয়ারম্যান সাহেব আপনি কেমন আছেন, দিনকাল আপনার কেমন যাচ্ছে, অনেক আশা নিয়ে ভোট দিয়ে আপনাকে আমরা চেয়ারম্যান বানিয়েছি, আমরা বিশ্বাস করি আপনি আমাদের কথা রাখবেন। এরকম যদি সুন্দর করে সালাম দিয়ে ভালো ব্যবহার করেন, ও চেয়ারম্যান যদি উপর মহল থেকে টাকা নাও পায়, সে নিজের পকেট থেকে হলে আপনার কাজ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার বলার একটা ধরন আছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নবীর মাধ্যমে আল্লাহর কাছে আপনি কেমনে চাইবেন, চাওয়ার ধরনটা কি, প্রথমে আমরা চলে যাব 1 নম্বরে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক পয়গম্বর বানাই দিলেন, নবুয়ত দিয়ে দিলেন, দেওয়ার পরে ফেরাউনের একজন অনুসারী এবং হযরতে মুসা আলাইহিস সালামের একজন অনুসারী, দুইজন এক জায়গার মধ্যে ঝগড়া করছিল। ঝগড়া করার পরে হযরতে মুসা আলাইহিস সালাম সেখান দিয়ে যাচ্ছিল। মুসা আলাইহিস সালামের অনুসারী উনাকে দেখতে পেল, দেখার পরে ডাক দিল, চলে আসলো। হযরতে মুসা আলাইহিস সালামকে বলল, ও মুসা, এই দেখো ফেরাউনের অনুসারী আমার সাথে খারাপ ভাবে। হযরতে মুসা আলাইহিস সালামের যে অনুসারী ছিল, তখন তিনি এই কথা বললেন, বলার সাথে সাথে হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের অনুসারীর গায়ে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার সাথে সাথে ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। হযরতে মুসা পাগল হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আমি শুধু একটা মানুষকে থাপ্পড় দিলাম, থাপ্পড় দিলে একটা মানুষ কেমনে দুনিয়া থেকে বিদায় নেয়? আসলেই তো বিষয়টা এরকম, একটা থাপ্পড় না, যদি আপনি একটা মানুষকে বাঁশের মারি দেন, তারপরে সে দুনিয়া থেকে বিদায় নেবে না, আহত হবে, নিহত হবে না। কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাম যখন ওই মানুষটাকে, ফেরাউনের অনুসারীকে একটা থাপ্পড় মারলেন, সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ফেরাউনের কানে খবরটা চলে গেল। ফেরাউন লোক পাঠাই দিল, যাও মুসাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। হযরতে মুসা আলাইহিস সালাম ভয়ে, কোরআন থেকে বলছি, বানিয়ে বলছি না, আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে মুসা আলাইহিস সালাম যখন ওই মানুষটাকে মেরে ফেলার পরে ভয়ে সে কাঁপতে শুরু করলো। ভয়ে সে মাদিয়ান শহরের দিকে চলে গেল। যাওয়ার পরে পকেটে কোনো টাকা নাই, পিপাসা লাগছে, খিদা লাগছে, কিছুই নাই, ভয় একটা কাজ করতেছে। ফেরাউন লোক পাঠাইছে, যাও মুসাকে মেরে ফেলো। আর এদিকে মুসা আলাইহিস সালাম নিজের জীবন নিয়ে মাদিয়ান শহরের দিকে চলে যাচ্ছেন। পকেটে কোনো টাকা নাই, কেউ তাকে চিনে না, অচেনা শহরে চলে গেল। খাওয়ার মতো কিছু না, একটা পানি খাবে সেটাও একটা কুয়া খুঁজে পাচ্ছে না।
আগেকার যুগে তো আমাদের এরকম টিউবওয়েল ছিল না, কুয়া ছিল, কুয়া। হযরত মুসা আলাইহিস সালাম ক্ষুধার্ত ভাবে সামনে এগোতে লাগলেন। যাওয়ার পরে ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইন তাযুদান। যখন হযরত মুসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন, দেখলেন এক জায়গায় দুটা কুয়া দেখলেন। কুয়া দেখার পরে একটা কুয়া ঢাকা আছে, আর একটা কুয়ার মধ্যে মানুষজন তাদের গবাদি পশুকে পানি খাওয়াচ্ছে। মানুষের গ্যাদরানি হয়ে গেছে, ভিড় হয়ে গেছে, পানি খাওয়াচ্ছে গবাদি পশুকে। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওই কুয়া থেকে সামান্য কিছু দূরে একটা গাছের নিচে দুইটা মহিলা, দুইটা মেয়ে দাঁড়ায় আছে। হযরত মুসা আলাইহিস সালামের মনে কৌতূহল জাগ্রত হলো, এই কুয়ার মধ্যে মানুষজন তাদের গবাদি পশুকে ভিড় করে গ্যাঞ্জাম করে তাদের গবাদি পশুকে পানি খাওয়ায়, আর ওই দূরে ওই গাছের নিচে ওই দুইটা মহিলা তাদের গবাদি পশুকে নিয়ে কেন দাঁড়ায় আছে, আমি তাদেরকে জিজ্ঞেস করব। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পর ওই দুইটা মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মেয়ে, তোমরা এখানে কেন দাঁড়ায় আছো? সবাই তো তাদের গবাদি পশুকে পানি খাওয়াচ্ছে, সবাই তাদের গরুকে, ছাগলকে পানি খাওয়াচ্ছে, তোমরা কেন এই গাছের নিচে দাঁড়ায় আছো? তোমরা কেন পানি খাওয়াও না? ওই দুইটা মেয়ে উত্তর দিল, ওইখানে পুরুষের গ্যাদারিং, অনেক পুরুষ ওখানে ভিড় ভিড় করে পানি খাওয়াচ্ছে, আমরা মেয়ে মানুষ, এজন্য আমরা ওই ভিড়ের মধ্যে যাচ্ছি না। যখন ওই পুরুষগুলো পানি খাওয়া শেষ করে চলে যাবে, তখন আমরা দুই বোন গিয়ে একাকী আমাদের গবাদি পশুকে পানি খাওয়াবো। যখন ওই দুইটা মেয়ে কথা বলল, বলার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালামের অন্তরে একটা তাদের জন্য দয়া জাগ্রত হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বলল, দাও দাও, তোমাদের গবাদি পশুকে আমাকে দিয়ে দাও, তোমরা এখানে দাঁড়ায় থাকো, তোমাদের গবাদি পশুকে আমি পানি খাইয়ে নিয়ে আসছি। হযরত মুসা আলাইহিস সালাম চলে আসলেন। দুইটা কুয়া ছিলেন, একটা কুয়ার মধ্যে মানুষজন ভিড় করে পানি খাওয়াচ্ছে, আর একটা কুয়ার মধ্যে এমন বড় একটা পাথর দিয়ে ঢাকা আছে, যে পাথরটা সরাতে মিনিমাম 10 জন মানুষের প্রয়োজন হয়। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম একাই এক হাত দিয়ে পাথরটাকে সরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেননা হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন, এরকম যোগ্যতা দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন। 10 জন যে পাথরটা সরাতে প্রয়োজন হয়, হযরত মুসা আলাইহিস সালাম একাই এক হাতে সে পাথরটা সরাই দিলেন। সরানোর পরে ওই তাদের গবাদি পশুকে পানি খাওয়াই দিলেন। যাওয়ার পরে মেয়ে দুটাকে বিদায় দিয়ে দিলেন। যাওয়ার পরে ওই মেয়েগুলো বাসায় চলে গেল। যাওয়ার পরে তাদের বাবাকে বলল, ও বাবা, তুমি এতদিন যাদের জন্য অপেক্ষা করেছিলা, তুমি এতদিন যার জন্য, যে মানুষটার জন্য অপেক্ষা করেছিলা, আমাদের মনে হয় কেমন জানি ওই লোকটাকে আমরা পেয়ে গেছি। ওই দুইটা মেয়ের আব্বা পাগল হয়ে গেলেন, কি বলো তোমরা, কেমন পেয়েছো, কাকে পেয়েছো? এবার ওই দুই মেয়েটা বলল, এরকম এরকম ঘটনা, মানুষগুলো পানি খাওয়াচ্ছিল, আমরা দুই বোন দূরে একটা গাছের নিচে দাঁড়াইছিলাম, পুরুষের ভিড়, এজন্য আমরা, মহিলার জন্য আমরা ওখানে যাই নাই। আমরা মনে মনে ভাবছিলাম পুরুষগুলো যখন পানি খেয়ে চলে যাবে, তখন আমরা দুজন মহিলা আমরা গিয়ে পানি খাওয়াবো। কিন্তু একটা লোক আসলো, আসার পর আমাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কেন এখানে দাঁড়ায় আছো? আমরা বললাম এজন্য দাঁড়ায় আছি, সে আমাদের হয়ে আমাদের গবাদি পশুগুলোকে পানি খাওয়াই দিল। হযরত যখন মুসা আলাইহিস সালাম পানি খাওয়াই দিল, খাওয়ানোর পরে শুধু এতটুকু না, যখন ওই লোকটা আমাদের দুই বোনের সাথে কথা বলছিল, কথা বলার সময় তিনি আমাদের দিকে একবার তাকান নাই, নিচের দিকে তাকায় কথা বলছিল। এবার ওই দুই মেয়ের আব্বা বলল, যাও যাও, ওই মানুষটাকে ডেকে আনো, আমি ওই মানুষটাকে এতদিন খুঁজছি। দুই মেয়ে চলে আসলো। যাওয়ার পর ওই মানুষটাকে বলল, হযরত মুসা আলাইহিস সালামকে বলা হলো, চলেন চলেন, আমার আব্বা আপনাকে ডেকেছে। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তিত, পকেটে কোনো টাকা নাই, মানুষকে হত্যা করে মাদিয়ান শহরে চলে আসছে, কোন রকম একটু পানির ব্যবস্থা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। আল্লাহকে বললেন, লিমা আনজালতা ইলাইয়া মিন খাইলিন ফাকির। হযরত মুসা আলাইহিস সালাম যখন
ওই মাদিয়ান শহরে চলে আসলেন। আসার পরে ক্ষুধার্ত, খাওয়ার কিছু নাই, সামান্য একটু কুয়া থেকে পানি খেয়েছেন, কিন্তু ক্ষুধা যায় না, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। এবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। খুব মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া কেমনে করবেন, আর এই দোয়াটা কেমনে করবেন, 4 জন নবী কেমনে দোয়া করছেন, ওই দোয়া থেকে আমরা শিক্ষা অর্জন করব। 1 নম্বর নবীর দোয়া দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি فقال رب إني لما أنزلت إلي من خير فقير الله أكبر বলেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে ভাত দাও, বিষয়টা এরকম না। আমার থাকার জায়গা না, একটা ঘরের ব্যবস্থা করে দাও, বিষয়টা এরকম না। তিনি আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ তুমি একটু পানি খাওয়ার ব্যবস্থা মাওলা আমাকে করে দিয়েছো, এবার একটু খানার ব্যবস্থা করে দাও। তিনি সেটা আল্লাহকে বলেন নাই। তিনি আল্লাহকে বলেন নাই, আল্লাহ এই শহরে আমি নতুন এসেছি, থাকার কোনো জায়গা নাই, থাকার মতো জায়গা তুমি আমাকে একটা দিয়ে দাও, এটাও তিনি বলেন নাই। দুয়ার ধরনটা দেখেন। হযরত মূসা বললেন, লিমা আনজালতা ইলাইয়া মিন খাইলিন ফাকির। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা বললেন, আল্লাহ আমার কিচ্ছু লাগবে না, আমি কিছুই জানি না, শুধুমাত্র এতটুকু জানি তুমি আসমান থেকে যা পাঠাবে তার দিকে আমি ভিখারি হয়ে বসে আছি। কথা বুঝছেন? তিনি ক্ষুধার্ত হয়ে গেলেন, কোন রকম পানি খেলেন। এবার তো আমরা কি বলতাম, সাধারণভাবে আমরা বলবো, আল্লাহ তুমি আমাদেরকে পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছো, এবার একটু খানার ব্যবস্থা করে দাও, ঠান্ডার মধ্যে থাকতে পারছেন, একটা ঘরের ব্যবস্থা। তিনি এগুলি কিচ্ছু বললেন না। তিনি শুধু বললেন, লিমা আনজালতা ইলাইয়া মিন খাইলিন ফাকির। আল্লাহ আমি কিচ্ছু জানি না, আমি কি খাবো, কই থাকবো, আমার কি হবে, আমি কিচ্ছু জানি না, আমি শুধু এতটুকু জানি আসমান থেকে তুমি যা পাঠাবে তার দিকেই আমি ফাকির হয়ে বসে আছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাই, দোয়া করলে হবে না। আপনি বিপদে পড়ছেন, আল্লাহ আমার ঋণ হয়ে গেছে, ঋণ শোধ করে দাও, এই বিপদ বালা মুসিবত লেগে আছে, আপনার খালি বলছেন, বলার ধরনই নাই মানুষকে। এই জন্য তো নবী আলাইহিস সালাম বলেছেন যে তোমরা যখন দোয়া করবে, মানুষকে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যদি কালেমার দোহাই দিয়ে দোয়া করেন, কালেমার দোহাই তো বোঝেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না, এটার দোহাই দিয়ে যদি আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন, সে দোয়া আল্লাহ ফেরত দেবে না, সে দোয়া আল্লাহ কখনোই ফেরত দেবে না। হযরত মূসা আলাইহিস সালাম বলতে পারতেন, আল্লাহ নতুন শহরে আসছি, থাকার কোনো জায়গা নাই, পকেটে কোনো টাকা নাই, কি খাবো, কই যাব, কিছুই তো বুঝতেছি না আল্লাহ। কিছুই তিনি আল্লাহকে বললেন। আল্লাহকে বললেন শুধু, আল্লাহ তুমি আসমান থেকে যা দিবে সেদিকেই আমি ভিখারি হয়ে বসে আছি, তোমার যেটা মন চায় তুমি সেটাই আমাকে দাও। এই দুয়ার পরিপ্রেক্ষিতে সাথে সাথে আল্লাহ কবুল করে নিলেন। যখন হযরত মূসা আলাইহিস সালাম এই দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন। শুধু কবুল করলেন না, এমন কবুল করা করলেন, হযরত মূসা আলাইহিস সালামকে নেককার একটা স্ত্রী দিয়ে দিলেন। 10 বছর সে কি করবে, কি খাবে, কোথায় যাবে তার ব্যবস্থা আল্লাহ করে দিলেন। ওই 2 মেয়ে যখন ওই লোককে বলল, হযরত মূসা আলাইহিস সালামকে বলল, ও মূসা আমার আব্বা আপনাকে ডেকে পাঠিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, আমার খাওয়ার মতো কোনো জায়গা নাই, থাকার মতো কোনো জায়গা নাই, যেহেতু ডেকেছে তাহলে যাই দেখি কি বলে। তাকওয়া দেখেন, তাকওয়া কাকে বলে। এবার হযরত মূসা আলাইহিস সালাম 2টা মেয়ে 2টা সামনে সামনে হাঁটছে, হযরত মূসা আলাইহিস সালাম পিছন পিছন হাঁটছে। যখন তিনি পিছন পিছন হাঁটছেন, বাতাসের কারণে ওই 2টা মেয়ের জামাগুলো সরে যাচ্ছে, বাতাসের কারণে টাইট পোশাকগুলো শরীরে লেগে যাচ্ছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যাচ্ছে। আর হযরত মূসা আলাইহিস সালাম পিছন থেকে তা দেখছেন।
এবার তাকওয়া দেখেন, হযরতে মূসা বলেন, ও দুই মেয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা আমার পিছনে যাও। তোমরা আমরা সামনে হওয়ার কারণে বাতাসে তোমাদের জামাগুলো উড়ে যাচ্ছে, তোমাদের জামাগুলো তোমাদের শরীরে লেগে যাচ্ছে, তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, আমি চোখের হেফাজত করতে পারছি না, অতএব তোমরা আমার পিছনে যাও। যদি রাস্তা দেখানোর প্রয়োজন হয় পিছন থেকে ঢেল মেরে আমাকে বুঝাই দেবে কোন দিকে যাওয়া লাগবে। শিক্ষা নেন প্রিয় ভাইয়েরা আমার। কিন্তু আমাদের দিকে দেখালে বোঝা যায়, যদি আমাদের সমাজের দিকে আপনারা তাকান, রাস্তার মধ্যে যদি একটা মেয়ে হেঁটে যায়, আমাদের তো ইচ্ছা করে চোখ পরে পরে যদি আবার ঘুরে তাকাই মেয়েটা কেমন, আবার একবার দেখি, তাকায় দেখি। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম দেখেন সামনে হাঁটছেন, বাতাসের কারণে জামা উল্টে যাওয়ার কারণে তিনি বললেন, তোমরা পিছনে যাও, আমি আমার চোখকে হেফাজত করতে পারছি না, আমি তো রাস্তা চিনি না, যদি রাস্তা চিনানোর প্রয়োজন হয় তাহলে ঢেল দিয়ে বুঝাই দাও কোন দিকে যাওয়া লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যখন ওই দুই মেয়ে এই সবগুলো তাদের বাবাকে বলল, তাদের বাবা খুশি হয়ে গেল এবং হযরতে মূসা আলাইহিস সালামের ওই দুই মেয়ের সাথে এক মেয়ের বিয়ে দিয়ে দিল। শুধু বিয়েই দিল না, নিকার স্ত্রী দিয়ে দিল এবং সামনে 10 বছর সে কি খাবে, কোথায় যাবে সে ব্যবস্থা আল্লাহ করে দিল। এক নাম্বার চলে গেল প্রিয় ভাইয়েরা আমার। আমি আলোচনার বিষয় ছিল আল্লাহর কাছে দোয়া আপনি কেমনে করবেন, দোয়ার ধরনটা কিরকম হবে, কিরকম হবে। 4 জন নবী থেকে জীবনী শিক্ষা নিব, একজন নবীর জীবনী থেকে শিক্ষা চলে গেল হযরতে মূসা আলাইহিস সালাম। 2 নম্বরে চলে আসেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, 18 বছর ধরে একই রোগে আক্রান্ত, এরপরে অনেক মানুষের রোগ হয়, সুস্থ হয়ে যায়, হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, সুস্থ হয় না। মনে করেন আমার একটা রোগ হয়েছে, আমার পরে আরো অনেকের রোগ হয়েছে, তারা সুস্থ হয়ে যায়, কিন্তু আমি সুস্থ হই না। হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিষয়টা এরকম হয়ে গেল। 18 বছর ধরে গায়ে পচন ধরে গিয়েছে, স্বামীরা স্ত্রী সবাই ছেড়ে দিয়েছে, সন্তানগুলো খোঁজ খবর নাই না। 18 বছর থেকে এক রোগে আক্রান্ত। 2টা বন্ধু ছিল, ওই 2টা বন্ধু হযরতে আইয়ুব আলাইহিস সালামের খোঁজ খবর নিত। বিকালে একজন যেত, সন্ধ্যায় একজন যেত। হঠাৎ করে ওই 2 বন্ধু মনে মনে ভাবলো, দুজন গল্প করতে শুরু করলো, একটা জিনিস তো আমাদের বুঝে আসে না, এই আইয়ুবের পরে অনেক মানুষের এই রোগটা হয়েছে, সবাই তো মোটামুটি সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু হযরতে আইয়ুব আলাইহিস সালাম কেন সুস্থ হচ্ছেন না? হযরতে আইয়ুব আলাইহিস সালাম মনে এমন কোন পাপ করেছে, এই পাপের কারণে মনে হয় আল্লাহ তাকে সুস্থ করাচ্ছেন না। কিন্তু দুঃখজনক ভাবে এই কথাটা হযরতে আইয়ুব আলাইহিস সালামের কানে চলে গেল, সাথে সাথে চোখ দিয়ে টল টল করে পানি পড়তে শুরু করলো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম মনে মনে ভাবলো, আল্লাহ তুমি তো জানো মাওলা আমি কিরকম বান্দা, মাওলা জীবনে কারো ক্ষতি করি নাই, আল্লাহ আমি এমন নাকি কোন পাপ করেছি যে পাপ করার কারণে তুমি আমার রোগটাকে ভালো করছো না? হযরতে আইয়ুব আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন, কাঁদতে শুরু করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ মানুষ বলা বলি করে, মানুষ গ্রামে আলোচনা করে আমি নাকি এমন কোন পাপ করে ফেলেছি, আমি নাকি এমন কোন ভুল করে ফেলেছি যে পাপ করার কারণে তুমি আমাকে সুস্থ করাচ্ছ না, তুমি আমার রোগটাকে দূর করাচ্ছ না। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, এবারে তিনি দোয়া করছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন, ধরনটা দেখেন, গভীর মনোযোগ দেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ আমার রোগ হয়েছে, এমন ডাক্তারের তুমি খোঁজ দাও যে ডাক্তারের কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব, অথবা তুমি গায়েবী ভাবে এমন ওষুধের নাম বলে দাও যে ওষুধটা খেলে আমি সুস্থ হয়ে যাব। সাধারণভাবে যদি আমরা অসুস্থ তাহলে আমাদের দোয়াগুলো এরকমই হয়, আমরা আল্লাহকে বলি, আল্লাহ এমন ডাক্তারে তুমি আমাকে খোঁজ দিয়ে দাও যেই ডাক্তারের কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব, অথবা এমন কোন জায়গা তুমি আমাকে খোঁজ দাও যেখানে গেলে আমি সুস্থ হব। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম এগুলো কিছুই বললেন না। গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত আইয়ুব বললেন,
وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين الله أكبر বলেন হযরত আইয়ুব বললেন আল্লাহ আমি অসুস্থ মাওলা আমি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি আমি অসুস্থ এবং সকল রহমত তোমার থেকে আসে সুবহানাল্লাহ বলেন হযরত আইয়ুব কি বললেন আমি অসুস্থ কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে কার কাছে যাওয়া লাগবে কোন ওষুধ খাওয়া লাগবে কি করা লাগবে আমি এগুলো কিচ্ছু জানি না মাওলা এগুলো সব তুমি জানো আমি শুধু এতটুকু জানি আন্নি মাসানিয়া দুররু আমি অসুস্থ আমি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি মাওলা আমি 18 বছর যাবত এই রোগ থেকে সুস্থ হতে পারি না ওয়া আনতা আরহামুর রাহিমিন এবং সকল রহমত তোমার থেকেই আসে এই দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করলেন সুবহানাল্লাহ ওইরকম বৃদ্ধ বয়সেও আল্লাহ তাকে এমন সুস্থতা দান করলেন 30 বছরের যুবক বানায় দিলেন এবং আপনারা জানেন বলেন তো ভাই পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর ব্যক্তিকে যত মানুষ পৃথিবীতে একবার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একবার কিয়ামত যত মানুষ আসবে আসতেছে সব থেকে সুন্দর মানুষকে কাকে আল্লাহ সব থেকে সুন্দর বানিয়েছেন বলেন তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে পৃথিবীর মধ্যে তিনজন মানুষকে আল্লাহ সুন্দর করেছেন পর্যায়ক্রমে এক নম্বরে আছেন আমাদের নবী এবং দুই নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং 3 নম্বরে এই যে হযরত আইয়ুব আলাইহিস সালাম যতই আপনি সুন্দর দেখেন যতই সুন্দর মানুষ পৃথিবীতে আসুক কিয়ামতের আগ পর্যন্ত এদের থেকে সুন্দর আর কেউ আসবে না এক নম্বরে বলেন এক নম্বরে কে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম আপনারা জানেন না যে মেয়েরা ফল কাটতে গিয়া হাত কেটে ফেলেছিল কোন নবীর চেহারা দেখে হযরত এত সুন্দর আল্লাহ বানাইছিলেন জুলেখার কাহিনী শুনেন না আপনারা বৃদ্ধ বয়সে তার প্রেমে পড়ে গিয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এমন সুন্দর চেহারা দিয়েছিলেন এমন যৌবনত্ব দিয়েছিলেন মেয়েরা সুন্দর সুন্দর মেয়েরা যখন ফল কাটতে যাচ্ছে ফল কেটে কাটতেছে ফল ওদিকে চেহারা দেখে তাদের হাত কেটে ফেলেছে এত সুন্দর আল্লাহ বানাইছিলেন অত প্রিয় ভাইরা আমার পৃথিবীর মধ্যে এটা ভালো করে অনেকে জানতেন না আপনারা এটা ভুলবেন না কখনোই মনে রাখবেন সব থেকে সুন্দর ব্যক্তি হচ্ছে আমাদের নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুই নম্বরে হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং 3 নম্বরে হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম মুরব্বি বয়স্ক হয়ে গেছে বয়স্ক অবস্থায় অসুস্থ রোগ শরীরে পচন ধরে গেছে বউ কাছে যায় না বাচ্চা সন্তান আত্মীয় কেউ কাছে যায় না দুইজন বন্ধু খোঁজ খবর নাই এমন ভাবে দোয়া করেন আল্লাহ বলেন আল্লাহ আমি কিচ্ছু জানি না মাওলা আমি অসুস্থ তুমি কেমনে সুস্থ করবা কোন জায়গায় যাওয়া লাগবে কি করা লাগবে আমি কিচ্ছু জানি না আমি শুধু এতটুকু জানি আমি খুব রোগে আক্রান্ত আল্লাহ আমি খুব বিপদে পড়ে গেছি আল্লাহ এবং সব রহমত তোমার থেকে আসে এখন তুমি কেমনে সুস্থ করবা কি করবা সব তুমি জানো আল্লাহ দোয়াটাকে এমন ভাবে কবুল করে নিলেন তাকে সুস্থতা দান করলেন এবং যৌবনত্ব ফিরে দিলেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার 3 নম্বরে আসেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন 80 বছর বয়স হয়ে গেল মুরব্বি হয়ে গেল সন্তান হয় না আমাদের যখন কোন মানুষের সন্তান হয় না তখন আমাদের মনটা খারাপ হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাঠে মোটামুটি ভালোই জমি আছে টাকাও মোটামুটি ভালো আছে এত সম্পদ আমার কি হবে আল্লাহ আমার তো কোনো সন্তান নাই আমাকে তুমি কোনো সন্তান দান করো নাই এগুলোর কি হবে আমি যখন বয়স্ক হব তখন আমার কি হবে এগুলো তো আমরা চিন্তা করি ভাই ঠিক কি না কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা দেখেন 80 বছর বয়স হয়ে গেল কোনো সন্তান নাই সন্তান আল্লাহ থেকে দেয় নাই হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহু আকবার বলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন আল্লাহ 80 বছর বয়স হয়ে গেল মাওলা কোনো সন্তান আমার নাই বিশাল পরীক্ষার মধ্যে তুমি আমাকে ফেলেছো কোনো সন্তান আমাকে তুমি দাও নাই কিন্তু আমার কোনো চিন্তা নাই আমার কোনো পেরেশানি নাই ফারদান লা তাদারনি ফারদান আমার কোনো সন্তান নাই এটা ঠিক
কিন্তু ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আমার অভিভাবক হিসাবে তুমি মাওলায় যথেষ্ট, আমার কোনো সন্তান নাই, তাই বলে বিষয়টা এরকম না আমি যখন মুরব্বী হয়ে যাব তখন আমাকে দেখার মতো কেউ থাকবে না। আমার সন্তান নাই বলে বিষয়টা এরকম না মানুষ আমাকে দাম দেবে না। আমার সন্তান নাই বলে বিষয়টা এরকম না আমার জমি জায়গা খাওয়ার মানুষটা, বিষয়টা এরকম না। রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আমার সন্তান নাই মাওলা এটা ঠিক, কিন্তু আমার অভিভাবক হিসাবে আমার বালা মুসিবতের সময় দায়িত্ব হিসাবে তুমি মাওলায় যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তিনি আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ 80 বছর বয়স হয়ে গেল মাওলা, কোনো সন্তান নাই, বাচ্চা নাই, কেমনে কি করবো? আমরা তো এগুলো চিন্তা করি না ভাই, করি। কিন্তু তিনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তান নাই এটা ঠিক, আমার 80 বছর বয়স হয়ে গেল, তুমি আমাকে কোনো সন্তান দাও না এটা ঠিক আল্লাহ, কিন্তু আমি বিশ্বাস করি ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আমার বিপদের সময় আমার বয়স্ক যে কোনো বালা মুসিবতে তুমি আমার জন্য যথেষ্ট, সন্তান থাক এটা কোনো বিষয় না। সুবহানাল্লাহ কইতেন না? এই দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করলেন, 80 বছর বয়সে শুধু আল্লাহ তাকে সন্তান দেন নাই, ইতিহাসে পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে স্বয়ং আল্লাহ কোন নবীর বলেন বান্দার বলেন স্বয়ং আল্লাহ নাম রেখেছেন এরকম কারো নাম নাই, শুধুমাত্র এই হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তানের নাম আল্লাহ নিজে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ, এবং তাকে নবী বানিয়ে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাই আমার দোয়ার ধরন দেখা লাগবে। আপনি আপনার সন্তান না, আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমার পরে বিয়ে হয়ে গেল, 2টা ছেলের বাপ হয়ে গেল, তুমি কি আমাকে দেখো না, আমাকে সন্তান তুমি দাও না? আমরা এগুলো বলি না ভাই? আপনি কেমনে সন্তান হবে? দোয়ার ধরন দেখেন। আমরা তো এগুলোই বলি যে আল্লাহ এত বয়স হয়ে গেল সন্তান না, আমার পরে বিয়ে করা 5টা সন্তান মাফ হয়ে গেল, আমার কোনো সন্তানই আপনি দেন না, সমস্যা কি আপনার? বলি না ভাই? বলি। কিন্তু দেখেন নবীদের দোয়ার ধরন দেখেন। তিনি বলেন, আল্লাহ আমার সন্তান নাই, খুব বিপদে আছি। মানুষ অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক কিছু বলে, এত বয়স এত বছর বিয়ে হয়ে গেল তোমার বাচ্চা হয় না, অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি বিশ্বাস করি মাওলা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আমার সন্তান থাক আর না থাক এগুলো কোনো বিষয় না, আমার বিপদের সময় আমার বয়সকালে আমার যে কোনো বালা মুসিবতে তুমি আমার জন্য যথেষ্ট। আল্লাহ এই দোয়াটা শুনে এমন খুশি হলেন, ওই মুরব্বী বয়সেও আল্লাহ তাকে সন্তান দিলেন, শুধু সন্তান দেন নাই নবী বানিয়ে দিয়েছেন, শুধু নবী বানান নাই স্বয়ং আল্লাহ ওই সন্তানের নাম রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা আমার চতুর্থ নাম্বার হযরত ইউনূস আলাইহিস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার কওমের কাছে দাওয়াতি কাজ শুরু করলেন, শুরু করার পূর্বে তার কওমরা কথা শুনে না। একটা মানুষকে কতবার বলা যায়? আপনি একটা মানুষকে বলছেন, ভাই আপনি নামাজ পড়েন না কেন? নামাজটা পড়া আপনার জন্য উত্তম, পড়েন। একদিন বললেন, 2 দিন বললেন, 5 দিন বললেন, টানা কি প্রতিদিন বলতে পারবেন ভাই? পারবেন না বলতে। আপনার কাছে বিরক্ত লাগবে এবং যাকে আপনি বলবেন তার কাছে বিরক্ত লাগবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন রাগান্বিত হয়ে গেলেন, হওয়ার পরে তাদের কওমকে বদদুয়া দিয়ে চলে গেলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছেন, যাওয়ার পরে আল্লাহ বলেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, হযরত ইউনূসকে আমি নবী বানিয়েছি এর মানে এটা নয় যে তাকে আমি পাকড়াও করব না। আমি যেমন দুনিয়ার মানুষকে আমার বান্দাদেরকে পাকড়াও করব, ধরব, ঠিক তেমনি নবীদেরকেও পাকড়াও করব। হযরত ইউনূস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে চলে গেলেন। যাওয়ার পরে নৌকার মধ্যে উঠে গেলেন, নৌকাটা পানির মধ্যে ভাসছে, যে কোনো একজনকে নামতে হবে, কেউ না নামলে পুরো অনেক বড় ঘটনা। আমি সংক্ষিপ্ত করে টেনে আনছি। নৌকাটা ভাসমান হয়ে গেলেন, যে কোনো একজনকে নামতে হবে। কেউ নামতে চায় না, নামলেই তো মরে যাবে। গভীর সাগরের মধ্যে চারিদিকে পানি আর পানি, যেই নামবে সেই মরে যাবে। হযরত ইউনূস আলাইহিস সালাম নামতে চাইলেন না। একে একে সবাইকে জিজ্ঞেস করা হলো, কেউ নামতে চাইলেন না। তখন তারা বললেন, তাহলে আমরা লটারি করব।
লটারিতে যার নাম আসবে তাকে নৌকা থেকে নেমে যেতে হবে। লটারি করা হলো, হযরত ইউনূস আলাইহিস সালামের নামটাই চলে আসলো। এবার বাকি লোকগুলো মনে মনে ভাবলো, না তিনি তো আমাদের নবী, তাকে সম্মান করা লাগবে, তাকে আমরা ফেলবো না, আবার লটারি করো। আবার লটারি করা হলো, আবার হযরত ইউনূসের নামটাই চলে আসলো। আবার তারা মনে মনে ভাবলো, না তিনি তো আমাদের নবী, তাকে আমরা ফেলবো না, আবার লটারি করো। বারবার লটারি করার পরে যখন হযরত ইউনূসের নামটাই বারবার চলে আসে, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসে, হযরত ইউনূস আলাইহিস সালামকে নিচে ফেলে দেওয়া হলো, মাছের পেটে ঢুকে গেল। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, এই বিপদের সময় যখন হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, পানির মধ্যে তাকে ফেলে দেওয়া হলো। হওয়ার পরে মেসের পেটে ঢুকে গেলেন, তখন হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়ার ধরনটা দেখেন। হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি বিপদে পড়েছি বাউলা, এটা ঠিক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, সুবহানাকা, তুমি একমাত্র মহাপুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিন্তু মাওলা আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। প্রিয় ভাইরা আমার, দেখেন নিজেকে যখন আপনি ছোট করবেন তখন মানুষ আপনাকে এমনি সম্মান করবে। আর যদি আপনি আপনার যোগ্যতার বাইরে কথা বলে ফেলেন, আপনার ওয়েটের বাইরে কথা বলে ফেলেন, তখন আপনি আপনার সম্মান হারাবেন, সব জায়গায় বেইজ্জতি হবেন। প্রিয় ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন। তিনি আল্লাহকে বলেন, আল্লাহ, আমি জানি মাওলা তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি নবী তাতে কি, তবে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। এই দোয়া যখন হযরত ইউনূস আলাইহিস সালাম করলেন, এমন ভাবে তিনি দোয়াটা কবুল করে নিলেন, তাকে তিনি মুক্তি দান করে দিলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যখন আমাদের কিছু দরকার হবে, যখন আপনার কোনো বিপদ হবে, যখন আপনি কোনো বালা মুসিবতে পড়বেন, যখন আপনার সামনে কোনো পথ থাকবে না, কোনো দিকে যাওয়ার মতো জায়গা থাকবে না, তখন যদি আল্লাহর কাছে দুইটা হাত তুলে আপনি দোয়া করেন আর মুখস্থ করেন, আল্লাহ আমার টাকা নেই আমাকে টাকা দাও, আল্লাহ আমার জমি না আমাকে জমি দাও, আল্লাহ আমার সন্তান না আমাকে সন্তান দাও, এভাবে মুখস্থ আপনি বলতেছেন। আমাদের দোয়াগুলো তো এরকমই হয়। এই যে অনেকে বলে না, হুজুর আপনারা ওয়াজ করেন, আপনারা বলেন যে আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ নাকি কবুল করতে দেরি নাই। তো আমি আল্লাহর কাছে 20 বছর যাব চাইতেছি, আল্লাহ আমাকে এই দাও ওই দাও, দেয় না তো হুজুর। আমরা বলি না অনেকে, ভাই বলি না নাই? আপনার দোয়া করার সিস্টেমই হচ্ছে না। এখন আপনি গাড়ি চালাবেন, যদি আপনি ড্রাইভারি না শিখেও হ্যান্ডেল ধরেন, আপনি কন্ট্রোল করতে পারবেন ভাই? এটা বিপদ হবে না? তা আপনি দোয়া করেছেন, নিয়ম জানা লাগবে তো। যদি নিয়ম না জানা আপনি আল্লাহকে বলেন আল্লাহুম্মা আমিন, দুয়ার শুরুতে আগে আল্লাহর প্রশংসা করা লাগে, দুরূদ শরীফ পড়া লাগে, আবার শেষে গিয়ে আবার আল্লাহর প্রশংসা করা লাগে, আবার দুরূদ শরীফ পড়া লাগে। আপনি হুজুর দোয়া, আপনি চিল্লা চিল্লা চোখ দিয়ে পানি পড়া আমিনকে ফাটাই নিচ্ছেন, আপনার দোয়ার মূলনীতিই নাই, দোয়া কবুল হবে কেমনে? খুব মনোযোগ দিয়ে দোয়া করবেন ভাই, এবং আল্লাহর কাছে বলবেন, অন্তর দিয়ে বলবেন যে আপনার পৃথিবীতে, আমি তো অনেক জায়গায় কথা বলি, পৃথিবীতে আপনার আপন বলতে একমাত্র আল্লাহ। আপনার যে বাপ আছে না, যে জন্ম দিছে আপনাকে, আপনার আপন না। যে মা আপনাকে 10 মাস পেটে নিয়ে চলছে, কত কষ্ট করছে, আল্লাহু আকবার, কত কষ্ট করছে। শীতের মধ্যে যারা বাচ্চা হয়, পায়খানা করে দেয়, কাপড় চোপড় বাইক ঠান্ডা পানিতে গোসল করা, কত না কষ্ট করে একটা বাচ্চা মানুষ করতে গিয়া, ওই মাও আপনার আপন না। আপনি যে সন্তানের জন্য কষ্ট করে, এত কষ্ট করে জমি করে যাচ্ছেন, বাড়ি করে দিচ্ছেন, এই করেছেন সেই করছেন, ওই সন্তানও আপনার আপন না। আমি বানায় বলছি ভাই, বাসায় গিয়ে সূরা আবাসার শেষের অর্থগুলো পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের কঠিন দিনে, এমন একটা কঠিন দিনে তোমরা সম্মুখীন হবে, আকাশটা চাঁদ তো তোমাদের সামনে দেখা যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনি কড়া যখন রৌদ্র হয়, দুপুর যখন ঠিক 1টা বাজে, আপনি মাঠে কাজ করতে গিয়েছেন, যাওয়ার পরে মাথার মধ্যে কিছু নাই, অনেক রৌদ্র, আধা ঘন্টা 1 ঘন্টার পর আপনি সহ্য করতে পারেন না, মাথার মধ্যে একটা গামছা দেন, আর না হয় গাছের ছায়ার তলে চলে আসেন, আপনি ছায়া খুঁজেন।
ওই রৌদ্র সহ্য করার মতো ক্ষমতা আপনার নাই। আপনি ছায়া খুঁজেন, অথচ এখন সূর্যটা হাজার হাজার মাইল উপরে আছে। কিন্তু কিয়ামতের কঠিন দিনে যারা কিনা মুনাফিক হবে, যারা কিনা মুমিন হবে না, সূর্যটা মাথা বরাবর চলে আসবে। সূর্যটা মাথা বরাবর চলে আসার কারণে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এবং যারা মুনাফিক হবে, যারা মুমিন হবে না, তারা তাদের ঘামে এমন ঘামবে, ঘামে তারা হাবুডুবু খাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই কঠিন দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। কতই না আপনি আদর করেন আপনার স্ত্রীকে, কতই না আপনি আপনার সন্তানটাকে আদর করেন, তাদের জন্য নিজের যৌবন সব আপনি শেষ করে দেন। কত কষ্ট করেন, মাঠে কাজ করেন, নামাজ নাই কালাম নাই, এক কথা চিন্তা আমার সন্তানের ভবিষ্যৎ আছে, মেয়েটার ভালো জায়গায় বিয়ে দেওয়া লাগবে, কতই না আপনার চিন্তা, কতই না আপনার পেরেশানি। এই মেয়ে আপনার কোনো কাজে আসবে না, এই ছেলে আপনার কোনো কাজে আসবে না যদি কিনা তার মধ্যে ঈমান থাকে, যদি কিনা তার মধ্যে আল্লাহর দ্বীন না থাকে। এই সন্তানকে আপনার জন্য মানুষ করানোই হবে। অনেক সময় এরকমও হতে পারে যে সন্তানকে আপনি রেখে যাচ্ছেন, ওই সন্তান যদি ইসলাম মোতাবেক না চলে, আপনি মরার পরে যদি আপনার সন্তানটা একটা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার পরে সব যেমন আপনার কবরে চলে যাবে, ঠিক তেমনি আপনি মরার পর আপনার সন্তানটা যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, এই না পড়ার গুনাহটাও আপনার কবরে চলে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সন্তানের জন্য আপনি করেন নিষেধ নাই, মেয়ের জন্য আপনি করেন নিষেধ নাই। মেয়েটাকে ভালো করে বিয়ে দেন, ছেলেটাকে ভালো করে বিয়ে দেন, ছেলের জন্য সুন্দর একটা বাড়ি করে দিয়ে যান, মাঠে বিঘারকে বিঘা জমি করে দিয়ে যান। আপনার কোনো চিন্তা নাই, আপনার একটাই চিন্তা, আপনার সন্তানের ভবিষ্যৎ আছে, কি করে খাবে আমি মরে গেলে। চিন্তা করি না ভাই, আমরা অনেকে চিন্তা করে থাকি। বিশ্বাস করেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআন সাক্ষ্য দিচ্ছে, ওই দিন এমন একটা কঠিন দিন হবে, আমার বাবা আমাকে চিনবে না। আমি তো অনেক সময় মনে মনে ভাবি, আমার যখন টাকার দরকার হয়, আমি যখন কোনো বিপদে পড়ি, আমি আমার বাবাকে ফোন দিলে আমার বাবা আমার জন্য টাকা পাঠাই দেয়, অথবা কোনো বিপদে পড়লে আমার বাবা আমাকে সাহায্য করে। কিন্তু কিয়ামতের কঠিন দিনে আমি যখন একটা আমলের জন্য জান্নাতে যেতে পারবো না, আমি দৌড় দিয়ে আমার আব্বার কাছে যাব, আব্বাকে বলবো, আব্বা তুমি তো দুনিয়াতে আমার জন্য কি করো নাই, এত টাকা দিয়ে আমাকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করেছ, এত বিপদে তুমি আমাকে সাপোর্ট দিয়েছ, মাঠে বিঘারকে বিঘা জমি কিনে দিয়েছ, সুন্দর একটা বাড়ি করে দিয়েছ, আমার ভবিষ্যৎ যেন সুন্দর হয়, যা করার দরকার সব তুমি করেছ। কিন্তু আব্বা শোনো শোনো শোনো, আজকের এই কঠিন দিনে আমি একটা আমলের জন্য জান্নাতে যেতে পারছি না, আমি দুনিয়ার ওগুলো কিচ্ছু চাই না, তুমি বাড়ি নিয়ে নাও, বিঘারকে বিঘা জমি নিয়ে নাও, আব্বা তুমি আমাকে একটা শুধু আমল দাও, এই আমলটা নিয়ে আমি জান্নাতে যেতে চাই। তখন আব্বা আপনাকে বলবে, কে আমার সন্তান, আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই, আমি তো কাউরে চিনি না, কেউ আপনাকে চিনবে না, কোন সন্তান আপনাকে চিনবে না। ঠিক তেমনি যদি কোনো বাবাও কোনো সন্তানের কাছে আবদার করে, ওই বাবা যদি তার সন্তানকে বলে, ও বেটা তোমার জন্য দুনিয়াতে বাড়ি করে দিয়েছি, গাড়ি করে দিয়েছি, বিঘারকে বিঘা জমি করে দিয়েছি, কষ্ট করে টাকা উপার্জন করে মানুষের মতো মানুষ করে দিয়েছি, কিন্তু আজকে কিয়ামতের কঠিন দিনে আমি একটা আমলের জন্য জান্নাতে যেতে পারছি না। আব্বা তোমার জন্য দুনিয়াতে আমি কত কিছুই না করলাম, কত কষ্ট করে তোমাকে মানুষের মতো মানুষ করলাম, ওইগুলোর ওসিলায় হলেও তুমি আমাকে একটা আমল দাও, এই আমলটা দিয়ে আমি জান্নাতে যাই। তখন আপনার সন্তান আপনাকে বলবে, আমার কোনো বাবা নাই, আমি কিছুই জানি না। এগুলো নাউজুবিল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে গভীর মনোযোগ দেন। তার মানে আমি বলছি না সন্তানের জন্য কিছু করবেন না, তার মানে আমি বলছি না সন্তানের ভবিষ্যতের জন্য কিছু করবেন না, আমি শুধু এতটুকু বুঝাচ্ছি, নিজের জন্য কিছু একটা করেন। কেন ভাই, আশেপাশে তাকান না, চোখের সামনে দেখবেন ছেলে বিয়ে হওয়ার পরে বউয়ের কথায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে না ভাই, বাবার সাথে খারাপ ব্যবহার করে, একমাত্র বউয়ের কথায়। অনেক সময় আপনার বাপ মারাও খারাপ হয়ে যায়। কেননা প্রিয় ভাইয়েরা আমার, আমি সব জায়গায় কথা বলে থাকি, যখন একটা মেয়ে নতুন বিবাহ হয়ে আপনার বাড়িতে আসে, সে তার বাবাকে, তার মাকে, তার পুরা গোষ্ঠীকে, তার পুরা যৌবনকে সব কিছু বাদ দিয়ে আপনার ঘরে আসছে, নতুন একটা পরিবারে আসছে।
কিন্তু যদি তখন আপনি যদি তাকে মেয়ে হিসাবে গ্রহণ না করেন, বৌমা ভাবেন, কখনো ওই জীবনে আপনি সংসারে শান্তি পাবেন না। এই জন্য প্রিয় ভাইরা আমার, নিজের জন্য কিছু একটা করবেন, সন্তানের জন্য করেন, আর যার জন্য করেন কোনো সমস্যা নাই, কিন্তু নিজের জন্য একটা করবেন। আমি আল্লাহ পাক কোরআনুল কারীম মধ্যে জানিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানুষের জন্য জানায় দেন, ও আমার বান্দারা তোমরা শোনো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। ওই কিয়ামতের কঠিন দিনে যখন জাহান্নামীদেরকে হাঁকায়া হাঁকায়া দলে দলে জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজার সামনে যখন তাদেরকে আনা হবে, হাত্তা ইযা জাউহা, জাহান্নামের দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওই জাহান্নামীরা জাহান্নামের দরজার সামনে চলে আসবে, জাহান্নামের দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। এরপরে জাহান্নামের যিনি দারওয়ান আব্দুল মালিক, উনি জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও ভাই তুমি জাহান্নামে কেন এসেছো? আল্লাহ তো মানুষদেরকে বানিয়েছে জান্নাতে দেওয়ার জন্য, তুমি তাহলে জাহান্নামে কেন আসলে? যখন ওই জাহান্নামের দারওয়ানের কথা বলবে, ওই সময় জাহান্নামীরা বলবে, আমরা অনেক পাপ করেছি, অনেক করেছি, কিন্তু সব থেকে আমাদের বড় পাপ ছিল লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু মুতঈমুল মিসকিন। আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে দূর করে দিতাম। হাত তুললে বললে অপমানিত হবেন, আমি সাদা কাগজে লিখে দিব, যদি আমার সামনে আপনারা 500 মানুষ থাকেন, আজকে ফজরের নামাজ আপনারা 3 ভাগের 2.5 ভাগ পড়েন নাই, এটাই সত্যি, পড়েন নাই। আপনি নিজেকে প্রশ্ন করেন, হ্যাঁ হুজুর আমি পড়ি নাই, ফজর নামাজ আপনি পড়লেন না। অনেকে এখানে আছেন, আমার সামনে বসে আছেন, জোহর পড়েন নাই, অনেকে আসর পড়েন নাই, অনেকে মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, আবার অসরে যে শুয়ে পড়বেন, ফজর পড়বেন না। আপনি জানেন না ভাই, এই ওয়াজের ময়দানে বসে থাকা ওয়াজ শোনা আপনার জন্য ফরজ না। আপনি চাইলে শুনতে পারেন, না চাইলে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু এই নামাজের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে, নামাজ আপনি কেন পড়লেন না? আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন দিনে প্রথম হিসাব হবে আপনার নামাজের। নামাজ ঠিক থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ওসিলা হলো বাকি যে গুনাহগুলো ওগুলো আপনার সব মাফ করে দিবে। কিন্তু নামাজ যদি আপনার ঠিক না থাকে, এই নামাজ ঠিক না থাকার কারণে অন্য যদি আপনি কোনো আমল করেও থাকেন, ওটা বরবাদ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, নিজেকে প্রশ্ন করেন, হুজুর আমি যখন এই কথা আপনাকে বললাম, আমার সামনে অনেকে আছেন ফজর পড়েন নাই, আসর পড়েন নাই, আপনি বুঝতে পারছেন কে পড়েন নাই? আপনি জাহান্নামে গেলে আমার 2 টাকা লাভ লস নাই, আমি জাহান্নামে গেলে আপনার 2 কোনো লাভ লস নাই। আপনার শাস্তি আপনি ভোগ করবেন, আমার শাস্তি আমি ভোগ করব। আমার দায়িত্ব শুধুমাত্র মানুষকে বলা, আপনি মানবেন কি মানবেন না সেটা আমার দেখার বিষয় নাই। আপনি আমার বাপ হতে পারেন, আপনি আমার আপন ভাই হতে পারেন, আপনি আমার আপন দাদা হতে পারেন, আপনি আমার নানা হতে পারেন, আপনি আমার জন্মদানী মা হতে পারেন, আপনি আমার কলিজার টুকরা স্ত্রী হতে পারেন, আপনি আমার সন্তান হতে পারেন। আমার দায়িত্ব শুধুমাত্র আপনাকে বলা, মানবেন কি মানবেন এটা আপনার একমাত্র দায়িত্ব। অনেক নবীর, 2 জন নবীর স্ত্রী কাফের ছিল, আপনারা জানেন না ভাই? নবী হওয়া সত্ত্বেও, নবী ইদ্রিস আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও নিজের স্ত্রী হেদায়েত আনতে পারেন নাই। সেখানে আমরা তো মানুষ, আমরা কেমনে হেদায়েত আনবো? আমরা শুধুমাত্র মানুষকে বলে যাব, আপনি পড়লেন কি পড়লেন না, আপনি মানলেন কি মানলেন না, সেটা আপনার একমাত্র ব্যক্তিগত বিষয়। এই জন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মধ্যে ওই কিয়ামতের কঠিন দিনে যখন জাহান্নামীরা জাহান্নামের দরজার সামনে চলে যাবে, দারওয়ান জিজ্ঞেস করবে, তোমরা কেন এখানে এসেছো?
আল্লাহ তো মানুষকে বানিয়েছেই জান্নাতে দেওয়ার জন্য, তোমরা জাহান্নামে কেন আসলা? এবার জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং যখন কোনো দরিদ্র আমাদের কাছে আসতো আমরা ভিক্ষা দিতাম না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নামের দারওয়ান বলবে, ফেরেশতারা বলবে, দুনিয়ার মধ্যে কেউ কি তোমাদেরকে বলে নাই নামাজ না পড়লে তোমার জন্য এই গুনাহ, নামাজ পড়লে তোমার জন্য এই সওয়াব, রোজা না রাখলে তোমার জন্য এই গুনাহ, রোজা রাখলে তোমার জন্য এই সওয়াব, পিতামাতার কথা শুনলে তোমার জন্য এই সওয়াব, পিতামাতার কথা না শুনলে তোমার জন্য এই গুনাহ, তোমরা কি এগুলো জানতা না? এবার জাহান্নামীরা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমরা অবশ্যই জানতাম। বারবার হুজুর আমাদেরকে বলেছে, বারবার মসজিদের মেম্বারে আমরা শুনেছি, মুখের দাড়িটা কাটলে এই গুনাহ, নামাজ না পড়লে এই গুনাহ, পিতামাতার কথা না শুনলে এই গুনাহ, রমজানের রোজা না রাখলে এই গুনাহ, সিগারেটটা খাইলে এই গুনাহ। সব আমরা জানতাম, এরপর শয়তানের ধোকায় পড়ে দাড়িটা সেভ করছি, শয়তানের ধোকায় পড়ে শীতের মধ্যে লেপের মধ্যে আরামের ঘুম ভাত দিয়ে উঠি নাই, আমি আরামসে সকাল 8টার দিকে উঠছি। আমি সবই জানতাম রোজা রাখা লাগবে, কিন্তু গরমের মধ্যে রৌদ্রের মধ্যে না কে থাকতে পারতাম না, শয়তানের ধোকায় পড়ে আমি রোজা রাখি নাই। আমি জানতাম পিতামাতার কথা না শুনলে আমার জন্য এই গুনাহ, এরপর বউয়ের কথা পিতামাতার কথা অবাধ্য করতাম, আমি সব জানতাম, মানি নাই, যার কারণে আজকে আমাদের জাহান্নামে আসা লাগবে। কিন্তু বলেন ভাই, ওই দিন কি কোনো আফসোস করে লাভ হবে? লাভ হবে? কোনোই লাভ হবে না। এই জন্যই তো আল্লাহ বলেছেন কোরআনে, যারা জাহান্নামী যখন ফাইনাল হয়ে যাবে, যে সব বিচার হাসরের ময়দান সবকিছু শেষ, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে, ফাইনাল, আর কিচ্ছু নাই, সবকিছু ফাইনাল হয়ে গেছে, তখন জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ একটাকে সুযোগ দেওয়া যায় না দুনিয়াতে যাওয়ার? তুমি বিশ্বাস করো আল্লাহ, এবার যদি দুনিয়াতে আমাকে তুমি পাঠাও, নামাজ তো দূরের কথা, তোমার আল্লাহ বিল্লাহ ছাড়া আমি আর কিছুই করব না। জাহান্নামের খালে আফসোস করে আল্লাহকে এভাবে বলবে, বারবার বলবে, আল্লাহ একটা বার সুযোগ দাও, আমি শয়তানের ধোকায় পড়ে আল্লাহ এগুলো করছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, একটা বার দুনিয়াতে খালে আর একবার পাঠায় দেখো আমাকে, দেখো আমি কি করি। আল্লাহ কি শুনবে ভাই? কথা বলেন, শুনবে না। কোনো আফসোস করে লাভ হবে না। এজন্য সময় থাকতে প্রস্তুতি গ্রহণ করেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যখন জাহান্নামীরা বলবে আমরা সবই জানতাম, জানার পর মানতাম না, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বলবে আমরা জানতাম এই না করলে এই গুনাহ, এই না করলে এই সওয়াব, এরপর আমরা শয়তানের ধোকায় পড়ে মানি নাই, যার কারণে আজকে আমাদের এই অবস্থান। তখন আল্লাহ বলবেন সমস্যা নাই, সমস্যা নাই, যাও যাও জাহান্নামে প্রবেশ করো, শুধু প্রবেশ করবা না খালিদিনা ফিহা আবাদা, অনন্তকালের জন্য এই জাহান্নামে প্রবেশ করো। আপনি বুঝতেছেন ভাই, দুনিয়ার জীবনে মানুষ কয় বছর বাঁচে? 60, 70, 80, এরপরে তো ডায়াবেটিস বিভিন্ন রোগ হইয়া ওটাকে জীবন বলে না। মানে 80 বছর পরে জীবনটা যে আমরা দেখি, আমার দাদা নানাদা দেখছি, এরা জীবন না। ও মানুষের ল্যালপ্যাল, মানুষের কথাবার্তা শুই না, এবার কোন রকম ও মনে আমি মরি না কেন? আপনারা বিশ্বাস করে কেন জানি না, যখন একটা মানুষের 80, 90 বয়স হয়ে যায়, তখন সে মনে ভাবে আমি মরি না কেন, আল্লাহ আমাকে নেয় না কেন? ওটা জীবন না। তাহলে মানুষ বাঁচে গড়ে এখন 60 থেকে 70 বছর। এখানে অনেকে আমরা আসি, আমার বয়স যেমন 20 বছর, আমি যদি 60 বছর বাঁচি গড়ে, বাংলাদেশের গড় আয়ু হিসাবে আমি আমার জীবনে একটা ভাগ পার করে দিলাম, করছি না ভাই? আপনি প্রশ্ন করে, এখানে অনেকে আছেন, কারো বয়স 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 70। ওই হিসাবে নিজেকে প্রশ্ন করেন, আপনি মৃত্যুর কতটুকু নিকটবর্তী হয়ে গেছেন? কতটুকু নিকটবর্তী আপনি হয়ে গেছেন, অথচ আপনার ভিতরে কোনো ফিলিংসই নাই। আপনার চিন্তায় একটাই, আরে বাপ বেঁচে আছে, আমি এখন মরমু নাকি? আমার দাদা এখন বেঁচে আছে, আমি কিসের মরমু? দাদা মরুক, বাপ মরুক, তারপরে মরমু। আল্লাহ, এটা ভাবি না ভাই? কথা বলেন, আপনারা হাসতেছেন, বিষয়টা এরকম না? এটাই তো আমরা ভাবি, আমরা তো এরকমই মনে করি, আমার বাপ এখনো বেঁচে আছেন, আমি তাড়াতাড়ি মরমু। কি বলতো, বয়স 40 হলো, আরো 40 বছর। আপনি জানেন না কখন আপনার ডাক চলে আসবে। ভাইরা আমার, গড় আয়ু হিসাব করলে দেখা যাবে আমরা অনেকেই মৃত্যুর খুব নিকটবর্তী হয়ে গেছি, কিন্তু আমাদের প্রস্তুতি নাই।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন কিছু কিছু মানে জাহান্নামের কঠিন যে আযাবের কিছু বর্ণনার হাদিসগুলো যখন পড়ি, অটোমেটিক কেমন যেন চোখ দিয়ে পানি পড়ে। এত আযাব কি সহ্য করতে পারবো ভাই? আপনি বুঝেন, যখন কবরে রাখা হবে, রাখার পরে দুই দিকের মাঠে যখন আপনাকে চাপ দিবে একবার, আপনার এই পাশের হাড্ডিগুলো এই দিক দিয়ে বেরোবে, এগুলো এই দিয়ে বেরোবে। বিশ্বাস হয় না ভাই? এই আযাব সবাইকে সহ্য করতে হবে। সব আপনার এমন ভাবে মাটি আপনাকে চাপ দিবে, এই হাড্ডি, এই পাঁজরের হাড্ডি এদিক দিয়ে বেরোবে, এই পাঁজরের হাড্ডি আপনার এদিক দিয়ে বেরোবে। প্রত্যেক মুনাফিক, প্রত্যেক কাফেরকে আযাব সহ্য করতে হবে। আমরা তো এখন কথায় কথায় মুনাফিক হয়ে যাই। কবরে আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই ভাই, আপনাদের কারো নাই। আর এই জন্যই আল্লাহ পাক বলেছেন যে দুনিয়ার মধ্যে মানুষ নিজের ব্যক্তিগত আমল দিয়ে, ভালো করে কথা বুঝেন, আমরা নিজের ব্যক্তিগত আমল দিয়ে, আমরা ব্যক্তিগত আমল বলতে কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত, উত্তম আখলাক, এগুলো দিয়ে আপনি প্রতি বছর হজ করেন, প্রতি মাসে উমরা করেন, সারাদিন নামাজ পড়েন, নফল তাহাজ্জুদ সব আপনি নামাজ পড়েন, যতই আপনি আল্লাহর ইবাদত করেন, নিজের ব্যক্তিগত আমল নামা দিয়ে আমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবো না, যদি আল্লাহ আপনাকে দয়া না করে। এর মানে কি বুঝলাম? আল্লাহ যদি আমাদেরকে দয়া করে জান্নাতে না দেন, নিজের ব্যক্তিগত আমল নামা দিয়ে আপনার কখনোই কি করতে পারবো না ভাই? জান্নাতে প্রবেশ করতে পারবো না। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আমরা হিংসা, বিদ্বেষ, মারামারি এগুলো আমরা করতেই থাকি। আপনি কি জানেন, খুব ভালো করে শুনেন ভাই, আপনি কি জানেন যখন আপনি হিংসা করেন, বিদ্বেষ করেন, যখন আপনি মনে মনে ভাবেন আমার থেকে ওই মানুষটা কেন যেন উপরে উঠে যাচ্ছে, আমার থেকে অমুক কেন যেন আমার থেকে উপরে উঠে যাচ্ছে, আল্লাহ তাকে সম্মান বাড়িয়ে দিচ্ছে, এরকম হিংসা হয় না আমাদের ভাই? কথা বলেন, হয় না? হয়। আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, খুব গভীর মনোযোগ দেন, এক জায়গায় আগুন জ্বলছে, ধাউ ধাউ করে আগুন জ্বলছে, ওই আগুনের মধ্যে যদি আপনি একবারে শুকনা যদি 4টা কাঠ ফেলাই দেন, নিমেষে পুড়ে যাবে না ভাই? কথা বলেন, নিমেষে পুড়ে ছাই হয়ে যাবে না? বিশ্বনবী বলছেন, তুমি অনেক আল্লাহওয়ালা মানুষ, অনেক আমল করো, অনেক আল্লাহওয়ালা মানুষ, নামাজ, হাজি সাহেব, হজ করে আসছো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, কিন্তু মানুষের গীবত করা, হিংসা করা, বিদ্বেষ করা, এগুলো তোমার মধ্য থেকে যায় না। আমি নবী বলছি, ওই জ্বলন্ত আগুনের মধ্যে যেমন কাঠ সাথে সাথে দিলে পুরো ছাই হয়ে যাবে, তুমি এই হিংসা বিদ্বেষ করার কারণে তোমার পূর্বের সকল আমলনামা ওই ছাইয়ের মতো ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আপনি যতই আল্লাহওয়ালা মানুষ হন, যতই আপনি হাজি হন, যতই আপনি নামাজি হন, এই হিংসা বিদ্বেষ এমন একটা খারাপ জিনিস, জ্বলন্ত আগুনের মধ্যে যেমন শুকনা কাঠ দিলে সামান্য নিমেষেই পুরো ছাই হয়ে যাবে, আপনি যতই আল্লাহওয়ালা মানুষ হন, হিংসা করার কারণে, বিদ্বেষ করার কারণে আপনার পূর্বের সকল আমলনামা ওই আগুনের মধ্যে পুরো ছাই হয়ে যাবে। এখন তো দেখবেন অনেক আলেম ওলামা মাঝেও হিংসা বিদ্বেষ। একজন আলেম মনে করে, কিরে আমার থেকে বড় হয় কে? করে না ভাই? দেখেন না আপনারা ফেসবুক, মোবাইলে দেখেন না, কেউ আমরা কাউকে দেখতে পারি না, সবাই চায় আমার তো উনার থেকে আমি বড় হব, উনার থেকে আমি বড় হব। ভাই আমার, আল্লাহু আকবার, আমি কি বলবো? আল্লাহ আগে আমাদের হুজুরদেরকে হেদায়েত দান করুন। আর এই ঐক্যতার নিয়ে যে আমাদের মধ্যে ঐক্য নাই, আমরা সবাই চাই নিজেকে বড় রাখতে। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ একটা কথা বলেন, উনাকে একজন প্রশ্ন করছে, হুজুর আপনারা এক হুজুর একাত রকম ফতোয়া দেন, কারটা মানবো? ভালো করে গভীর মনোযোগ দেন ভাই। শেখ এত সুন্দর করে একটা উত্তর দিয়েছেন, আপনি যখন কাঁঠালডাঙ্গি বাজারে সোয়াবিন তেল কিনতে যান, ফ্রেশ কোম্পানির তেল আছে, বসুন্ধরা কোম্পানির তেল আছে, এর প্রাণ কোম্পানির তেল আছে, আরো অনেক কোম্পানির সোয়াবিন তেল আছে না ভাই? কতজন তো সোয়াবিন তেল বের করছে। ফ্রেশের বোতলে লেখা থাকে 100% পিওর, বসুন্ধরার বোতলে লেখা থাকে 100% পিওর, মানে সবাই লেখে আমাদেরটা 100%, আমাদেরটা 100%। কেউ কি লেখে যে আমাদের সোয়াবিন তেলের একটু ঝামেলা আছে, কিনেন না, এটা কেউ লেখে ভাই? কথা বলেন, লেখে? সব কোম্পানি লেখে কি আমাদের তেলটা 100% শিওর, বসুন্ধরাও লেখে, ফ্রেশও লেখে, প্রাণও, সবাই লেখে। এর থেকেও আপনি যখন বাজার করতে যান, যাচাই বাছাই করে কোনটা নেবেন, ফ্রেশ কোম্পানিটা নেবেন না বসুন্ধরাটা নেবেন, যাচাই বাছাই করে যেটা ভালো মনে হয় সেটা আপনি গ্রহণ করেন না? ঠিক তেমনই ভাই, দুনিয়ার মধ্যে অনেক আলেম অনেক ফতোয়া দিবে, উনি বলবেন আমারটা সঠিক, ওই যেমন ফ্রেশ বলছে আমারটা 100%, বসুন্ধরা বলছে আমারটা 100%, ওই আলেম বলবে আমারটা 100%, ওই আলেম বলবে আমারটা 100%। যেমন ওই তেলকে আপনি যাচাই করে নিচ্ছেন যে কোনটা আমার জন্য ভালো হবে,
ঠিক তেমনি মানুষ থেকে কোনো আলেম থেকে জ্ঞান নেওয়ার আগে আপনাকে যাচাই করতে হবে এটা সঠিক কিনা। আর এই জন্যই ইসলামের যে মৌলিক জ্ঞান এটা আপনাকে অর্জন করা ফরজ, আল্লাহ নবী বলেছেন। কেন বলেছেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা কেন বলেছেন? এজন্যই বলেছেন যে ইসলামে যে বেসিক জ্ঞানগুলো এটা আপনার অর্জন করাই লাগবে, না হলে আপনি বুঝবেন না। আমি যে কথাগুলো বলছি আপনারা মনে করছেন আমারটাই সত্যি, আমি যে একটা মিথ্যা কথা এখানে বলে যাই, আপনারা জানেন না তো ভাই, কথা তো এরকম, বিষয়টা এরকম না। আমি যদি এখানে 2 ঘন্টা ওয়াজ করি, আমি কি বলি আপনারা হুজুর তো সব সত্য কথা বলতেছে, আমি পিছনে 5টা মিথ্যা কথা মেরে দিছি, হাদিস না আমি বলে দিছি, আপনারা বুঝবেন না, কারণ এটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দেন নাই। এজন্য আল্লাহ পাক বলেছেন যে বেসিক জ্ঞান কোনটা ভালো কোনটা মন্দ, আপনি তো একটা আলেমের কথা শুনলেই বুঝবেন যে আলেম সত্য বলছে না মিথ্যা বলছে। এতটুকু বোঝার মতো ক্ষমতা যদি আপনার ভিতরে না থাকে তাহলে তো এটা দুর্ভাগ্যের বিষয় ভাই। ঐক্যতা আলেমদের মধ্যে, মানুষের মধ্যে যে ঐক্যতা না আসবে, ইসলামের বিজয় ততদিন পর্যন্ত হবে না। আর আমি সব জায়গায় যেই মাহফিলে যাই এই একটা গজল আমি বলি, আপনারা শুনবেন ভাই, কথা বলেন, শুনবেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, ঠিক কি না? আমাদের আর হানাফি বা সুন্নিদের কোরআন কি আলাদা ভাই? এই কোরআন একই কোরআন না? তারা এই 30 পারা মানে না? আমাদের যে রব আল্লাহ, তাদের রব কি আল্লাহ নাকি আলাদা, নাকি একটাই রব ভাই? আমাদের যে কাবা হজ করতে যাই আমরা, হানাফিরা সুন্নিরা আরো যারা মুসলমান যারা আছি, ঘুরে ফিরে তো আমরা ওই কাবাতেই হজ করতে যাই, তাই না ভাই? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান, ঠিক কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটাই তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আল্লাহ কবুল করে বলেন আমিন। দুনিয়ার মধ্যে যতদিন না পর্যন্ত পুরা মুসলিম জাতি ঐক্যতার মধ্যে চলে আসবে, এর আগ পর্যন্ত আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা জয় হতে পারবো না। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা একবারে শেষ পর্যায়ে চলে আসছি, আর অল্প কিছুতে বলা বিদায় নিব ইনশাআল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী কিছু দিরহাম, আগের যুগে টাকা ছিল না, দিরহাম ছিল, কিছু দিরহাম আল্লাহর রাস্তায় গোপনে তিনি দান করবেন। গোপনে দান করার জন্য গভীর রাতে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে তিনি একটা মানুষকে দেখতে পেলেন, আশেপাশে আর কেউ নাই, কেউ দেখে না, একমাত্র আল্লাহ আর ওই মানুষটা ছাড়া আর কেউ নাই। গোপনে তিনি ওই মানুষটার হাতে দানটা করে চলে আসলেন। পরের দিন সকালে জানতে পারলেন ওই মানুষটা একটা চোর ছিল, চোরকে সে দান করে দিয়ে আসছে, চোরকে দান করে দিয়ে আসছে। তার মনটা খারাপ হয়ে গেল, সে মনে মনে ভাবলাম গভীর রাতে কাউকে না জানি আল্লাহর রাস্তায় দান করবে, কিন্তু আমার দানটা চোরের হাতে চলে গেল। পরের দিন রাত্রে আবার সে কিছু দিরহাম নিয়ে বের হয়ে গেল। যাওয়ার পরে তিনি একটা অন্ধকার, কেউ না একটা মহিলা দাঁড়ায় আছে, ওই মহিলার হাতে দানটা করে চলে আসলো।
আসার পরে পরের দিন সকালে জানতে পারলো ওই মহলে একটা পতিতা, ওই মহলে একটা বেশ্যা মহিলা। তার মনটা আবার খারাপ হয়ে গেল, কি রে আমি তো একটা বেশ্যা মহিলাতে দান করে চলে আসলাম। পরের দিন আবার হয়ে গেল, পরের দিন রাত্রে আবার কিছু দিরহাম নিয়ে চলে গেল, সে গোপনে আল্লাহর রাস্তায় দান করবে। কিন্তু এই দিন এমন একটা মানুষকে পেল, ওই মানুষটা অনেক ধনী, ওই মানুষটার হাতে টাকা দিয়ে চলে আসলো। পরের দিন সকালে জানতে পারলো আমি একটা ধনী মানুষকে দান করেছি, যে কিনা দানের উপযুক্ত না। তার মনটা খারাপ হয়ে গেল, সে মনে মনে ভাবলো, আল্লাহ আমি তো তোমার জন্য, তোমাকে সন্তুষ্ট অর্জন করার জন্য 3 দিন গোপনে দান করতে গিয়েছিলাম। 3 দিনই আমি একদিন দান করেছি চোরকে, আরেকদিন একটা পতিতা মহিলাকে, আরেকদিন দান করেছি ধনীকে। আমার মনে হয় না দান আমল কবুল হয়েছে। কিন্তু ওই লোকটা স্বপ্নে দেখলেন, গভীর মনোযোগ দেন, আমার দিকে তাকান। স্বপ্নে দেখালেন, ও মানুষ তুমি শোনো, তুমি যে ওই দিন ওই চোরকে দান করেছিলে প্রথম দিনে, ওই চোর প্রতিদিন রাতে মানুষের অর্থ চুরি করত, তার পেশাই ছিল চুরি করা। যখন আপনি তাকে তুমি দান করলে, ওই চোরটা মনে মনে ভাবলো, কিরে আমি একটা চোর মানুষ, এরপর দেখে মানুষ আমাকে দান করে, তাহলে ইসলাম কতই না সুন্দর, আমি আর চুরি করব না, আজ থেকে আমি ভালো হয়ে গেলাম। ওই দান করার জন্য ওই চোরটা ভালো হয়ে গেল। দ্বিতীয় দিন তুমি একটা পতিতা মহিলাকে দান করছিলাম, দান করার পরে পতিতা মহিলা মনে মনে ভাবে, কিরে আমি টাকার জন্য এক এক রাত এক এক বিছানায় শুয়ে থাকি, কিন্তু ইসলাম কতই না সুন্দর, এই গোপনটাতে আমার মতো একটা পতিতা মহিলার হাতেও মানুষ টাকা দান করে যায়। এই টাকা দান করার কারণে ওই মহিলা ওই দিন থেকে খারাপ কাজ বাদ দিয়েছে, ইসলামের পথে চলে আসছে। এবার 3 নাম্বার ব্যক্তি, যে তুমি ধনী মানুষকে দান করেছিলা, ওই ধনী মানুষটাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল, কিন্তু দান করার মতো যোগ্যতা আল্লাহ দেয় নাই। সে মনে মনে ভাবলো, কিরে আমি এত ধনী মানুষ কিন্তু আমি দান করতে পারি না, কিন্তু ইসলাম কতই না সুন্দর, এই গভীর রাতে আমাকে কে যেন দান করে চলে গেল। এরপর থেকে ওই ধনী মানুষটা দান করতে শুরু করলো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কার দান কখন কবুল হবে আমরা জানি না। গভীর মনোযোগ দেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, তোমার যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার প্রিয় বান্দা হতে পারবে না। যদি আপনি কৃপণতা করেন তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন, আর যে মুনাফিক হবে সে সরাসরি জাহান্নামে চলে যাবে। আর যদি আপনার মনটা উদার হয়ে যায়, মাদ্রাসার জন্য আপনাদের এলাকার প্রতিষ্ঠান, এখানে অনেক এতিম বাচ্চারা আছে যাদের কিনা বাবা নাই, যাদের কিনা মা নাই, অনেকে গরিব মানুষের বাচ্চারা এখানে পড়াশোনা করে, যাদের কিনা খরচ চালানোর মতো কোনো যোগ্যতা নাই। অতএব প্রিয় ভাইরা, আপনাদের এলাকার প্রতিষ্ঠান, আপনাদের এলাকার মাদ্রাসা আপনারা চান না উন্নত হোক? ভাই কথা বলেন, চান না উন্নত হোক? কোরআনের জন্য, মানুষকে খুশি করার জন্য না, ব্যক্তি স্বার্থের জন্য না, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য এমন কেউ আসেননি। আল্লাহকে মহব্বত করে, পিতা মাতার কথা স্মরণ করে, পূর্বের গুনাহের কথা স্মরণ করে, আমার হাতে কোরআনের জন্য আমার হাতটাকে মহব্বত করে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা কেউ দিবেন, আমি মুসাফির মানুষ আপনার জন্য দোয়া করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, এখন অনেকের মনে হবে এত টাকা কেমনে দিব? আপনি জানেন না এই 500 টাকা, এই 1000 টাকা কিয়ামতের কঠিন দিনে যখন আপনার আমল নামা ভিডিও ক্লিপ আকারে দেখানো হবে, তখন আপনি মনে মনে ভাববেন, আল্লাহ আমি তো এত আমল করি নাই, আমি তো এত নামাজ পড়ি নাই, আমি তো এত দান সাদকা করি নাই, তাহলে আমার জন্য এত কিভাবে আমল আসলো, এত কিভাবে আমি সওয়াব করলাম? তখন আল্লাহ বলবে, শোনো বান্দা, আমি জানি তুমি এত আমল করো নাই, আমি জানি তুমি এত দান করো নাই, কিন্তু ওই কঠিন দিনে, ওই শীতের দিনে তুমি এরকম একটি মাহফিলে আমার সন্তুষ্ট অর্জন করার জন্য পিতা মাতার কথা স্মরণ করে, দাদা দাদির কথা স্মরণ করে, মৃত্যু যত নিকটবর্তী আত্মীয় স্বজনদের কথা স্মরণ করে আমার জন্য আল্লাহর ঘরে এতিম বাচ্চাদের জন্য এত টাকা দান করে দিয়েছিলে, আমি তোমার প্রতি এমন খুশি হয়ে গিয়েছি, ওই দানটা হাজার হাজার গুণ বাড়ায় আমি মাওলা তোমার জন্য কবুল করেছি। বলেন সুবহানাল্লাহ। আসেন ভাই, কেউ কোরআনের জন্য দিবেন, এতিম বাচ্চাদের জন্য। নবী আলাইহিস সালাম বলেছেন, কোন মানুষ যদি আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য কারণে এতিমের দেখাশোনা করে, মানুষকে দেখানোর জন্য না, যে মানুষ আপনাকে বলবে যে অমুক লোকটা এতিম পালন করে,
মানুষ আপনাকে বলে অমুক লোকটা অমুক এতিমখানায় 5টা পাঞ্জাবি দান করছে, এজন্য না, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য যদি আপনি কোনো এতিমের দেখাশোনা করেন, এতিমখানায় দান করেন, বিশ্বনবী বলছেন ওই কঠিন দিনে ওই মানুষটা সরাসরি আমার হাত ধরে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই না ভাই যে আমরা নবীর হাত ধরে জান্নাতে প্রবেশ করি? কথা বলেন, চাই না? প্রিয় ভাইরা আমার, দাঁড়ান, আল্লাহর জন্য 500 টাকা, 1000 টাকা 10টা মানুষ দেখতে চাই যারা আমার হাতটাকে মহব্বত করে কোরআনের জন্য দেবেন। এখানে আমার পর্দার আড়ালে আমার মা বোনেরা শুনছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কবরে আপনাদেরকেও যেতে হবে, শুধু আমরা যাব না, আল্লাহর জন্য মহব্বত হয়ে কোরআনের জন্য এই মাদ্রাসাকে আমরা কিছু দিতে পারবো তো ভাই? কথা বলেন, পারবো না ইনশাআল্লাহ? হিম্মত করেন, পারবো না ইনশাআল্লাহ? দাঁড়ান, আমি 10টা মানুষকে দেখতে চাই যারা এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের কথা স্মরণ করে মহব্বত করে, অনেকে দিয়েছেন, অনেকে নাম লিখিয়েছেন আমি জানি, এরপরও আজকে এই আমাকে কোরআনকে সাক্ষী রেখে, সামনে কোরআন রেখে আল্লাহর জন্য খুশি হয়ে এই মাদ্রাসাতে 500-1000 টাকা দিবেন, কেউ আসেননি? দাঁড়ান ভাই, আল্লাহর জন্য মহব্বত করেন। এখন মনে হবে এতটা কিভাবে কেন দিব, কি জন্য দিব এখানে মনে হবে, কারণ শয়তান তো পিছনে বসে আছে। শয়তান মনে আপনার ঘোরাবে, এখন এখানে দিস না, কি জন্য দিবি, এই টাকা তুই কালকে গিয়ে একটা ইয়া কিনবি, বাসায় 1 কেজি গরুর মাংস কিনবি, এটা শয়তান আপনাকে বলবে এটা, কারণ শয়তান চাবে না আপনি ভালো কোনো কাজ করেন। দাঁড়ান ভাই, আপনার আব্বার কথা স্মরণ করে, আপনার মার কথা স্মরণ করে, কত কষ্ট করে আপনার মা আপনাকে মানুষ করছে, কত কষ্ট করছে, আল্লাহু আকবার। ওই মাটা কবরে বসে আছে ভাই, শুয়ে আছে, কি অবস্থা আছে, কি যে হচ্ছে জানি না, আল্লাহু আকবার। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, ওই মার কথা স্মরণ করে হলেও আসেন ভাই, 500 টাকা, 1000 টাকা, যে যা পারেন, 100 টাকা দাঁড়ান, কোরআনের জন্য দিবেন, মানুষকে খুশি করার জন্য না। মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা কেউ যদি চান যে আমি আমার মার কথা স্মরণ করে, আমার সংসারে অশান্তি, মেয়েটা কথা শুনে না, মেয়েটার বিবাহ হয় না, এত জায়গায় প্রস্তাব আসে বাতিল হয়ে যায়, মেয়েটার বয়স হয়ে গেল, বিয়ে হচ্ছে না, মেয়েটা এই অনেক সমস্যা, ছেলে কথা শুনে না, ছেলে পিতামাতার কথা শুনে না, আব্বার সাথে খারাপ ব্যবহার করে, এরকম মহব্বত করে। জামিরুল ইসলাম মাশাআল্লাহ 500 টাকা দান করছে, ওনার আব্বা অসুস্থ, আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করুন। আল্লাহ, এই কোরআনের মহব্বত এতগুলো মানুষকে দোয়া করে দিলাম, আল্লাহ এই দানের ওসিলা হলেও আল্লাহ তুমি দান কবুল করে নাও, তার আব্বাকে তুমি সুস্থতার মতো নেক হায়াত দান করে দাও। আরেক ভাই 500 টাকা করলো দান, আল্লাহ তুমি ভাই দান কবুল করে নাও, দানের ওসিলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। দাঁড়ান ভাই, কোরআনের জন্য দেন। আমি তো বললাম এরকম মাহফিলকে আপনাদের এলাকায় প্রতিদিন হয় ভাই? প্রতিদিন হয়? কথা বলেন, হয় না, বছরে একটা দিন হয়। এরপরও আর এক ভাই কিছু টাকা করলো, আল্লাহ দান কবুল করে নাও। এরপরও এখানে কয়টা মানুষ আপনারা আছেন? এখানে 20টা ঘরে মানুষ নাই, শত শত মানুষ বাসায় বসে আছে, কেউ হাঁটতেছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কোরআনের জন্য তাদের মহাব্বত নাই, আসবে এই যোগ্যতা তাদেরকে দেন নাই। আপনাদেরকে যেহেতু আল্লাহ দিয়েছেন, কোরআনের জন্য দিতে পারবেন না ভাই? দাঁড়ান, আমাকে অপমান করেন না, চাইছি কোরআনের জন্য, চাইছি, আমার জন্য চাই নাই, আল্লাহর জন্য কোরআনের জন্য দিবেন, এই ওসিলাই দিবেন যে আল্লাহ আপনাকে যেন এই দানের ওসিলা হলো। আর একবার কিছু টাকা করলো, আল্লাহ দান কবুল করে নাও। এই দানের ওসিলা যেন আল্লাহ আপনাকে মাফ করে দেয়, পিতা মাতার কথা স্মরণ করে আল্লাহ খুশি করার জন্য, এতিম বাচ্চাদের জন্য। আসেন না ভাই? দাঁড়ান, কেউ দাঁড়ান, দাঁড়ান, এতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, কেউ দিবেন না? এরকম কথা?